আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আদর্শ কেবলমাত্র একজন, তিনি হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাত বিশ্বাস করে না, আখিরাত আছে, ওই আখিরাতের দিনে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। যেমন তেমন করে আমি আমার জীবনকে আমি চালাতে পারি না, যেমনে খুশি তেমনে চলতে পারি না। অবশ্য আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার আমলনামা সব কিছু রেকর্ড করা হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে এই পাশে দেখেন ক্যামেরা, এপারেও ক্যামেরা, অনেকের হাতে ফোন, রেকর্ড করে, ভিডিও করে। এই ভিডিওগুলো যেমন একটা ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে যেমন সংরক্ষণ করা থাকে, আমার ডান পাশে বাম পাশে দুজন ফেরেশতা আল্লাহ দায়িত্ব দিয়েছেন, দুজনকে দায়িত্ব দিয়েছেন সব রেকর্ড করার জন্য। কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা সব কিছু রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রেকর্ডকৃত মেমোরি কার্ড হাসরের ময়দানে আমার আপনার হাতে উঠায় দিয়ে বলবেন, যাও বান্দা যাও, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দা তুমি কি করেছো সব এই মেমোরি কার্ডের মধ্যে রেকর্ড হয়ে আছে, রেকর্ড হয়ে গেছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, এই মেমোরি কার্ডটা লাগায় ফেলো, আর ওই বিরাট ডিসপ্লের ভিতরে বান্দা চোখ রাখো। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোথায় কি আকাম কুকাম করছো, কোথায় কি ভালো কাজ করছো, সব এই ডিসপ্লের ভিতরে বান্দা তুমি দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কথাটা শুনতে একটু অবাক লাগলো না, যে সব দেখতে পাবো হুজুর, এটা কথা? আল্লাহরও আবার ক্যামেরা আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মানুষ সৃষ্টি করেছেন যেই মহান রব, সেই মহান রব একটা বান্দার জীবনে কি রেকর্ড করতে পারে না? আসতে কবেন না, পারে না? আমরা হয়তো চিন্তা করতেছি যে কেমনে সম্ভব, আমরা না হয় ক্যামেরা আবিষ্কার করছি, মেমোরি কার্ড আবিষ্কার করছি, এই আবিষ্কার করার মাথাটা দিছে কে? কথা কয় না, কে দিছে? আল্লাহ দিয়েছেন। যে আল্লাহর দেওয়া জ্ঞান, বুদ্ধি, বিবেককে কাজে লাগিয়ে, বুদ্ধি কাজে লাগিয়ে দুনিয়ার মানুষ সামান্য মেমোরি কার্ড আবিষ্কার করতে পারে, ওই আল্লাহর এর চাইতেও অত্যাধুনিক মেমোরি কার্ড আছে। আছে কি না? আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ সেদিন সবকিছু দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, সবকিছু রেকর্ড হয়ে গেছে। তবে হ্যাঁ, এই আখিরাতকে যারা বিশ্বাস করে না, একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সব কিছু রেকর্ড হয়ে গেছে, আল্লাহ আমার সব কিছু হিসাব নেবে। এই বিশ্বাস যার কলিজায় আছে, তার আদর্শ, তার কেবলমাত্র মডেল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন।
নবীর সম্মান এবং মর্যাদা নিয়ে আমরা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবী আসহাবে সুফফায় বসে আছেন। আসহাবে সুফফার সদস্যবৃন্দ নবীর সাথে একযোগে সবাই বসা এমন মুহূর্তে আমার নবীর কাছে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মাজলিসে দুজন বা একাধিক ব্যক্তি যেই জায়গায় গোল হয়ে বসে, যেখানে হে নবী আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আলোচনা করে, ওই জায়গায় চারটা পাশ ফেরেশতারা ঘিরে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। চারপাশে ফেরেশতা ঘিরে ধরে রাখে। নবীকে বলা হলো, ওগো নবী, এই ফেরেশতাগুলো আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করতে থাকে। আলোচনা শেষ হওয়া মাত্র তারা ডাইরেক্ট আরশ আজিমে আল্লাহর সামনে হাজির হয়ে যায়। আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ, অমুক জায়গায় আপনাকে নিয়ে আলোচনা হতেছে, সে জায়গায় অনেকগুলো মানুষ এক জায়গায় হয়ে আপনাকে নিয়ে, ওগো মালিক, আপনাকে নিয়ে, আপনার রাসূলকে নিয়ে আলোচনা করে। ওদেরকে যতক্ষণ মাফ না করেছেন আমরা আপনার আরশ থেকে নিচে নামবো না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি অবশ্যই তাদেরকে মাফ করে দিলাম। শুধু তাই না, তাদের প্রত্যেকের জন্য জান্নাতে এক একটা করে অ্যাপার্টমেন্ট দান করে দিলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সেই হাদিসকে স্মরণ করে আমরা এটা বিশ্বাস করতে চাই। এখানে আমাদের চারপাশে হয়তো সামিয়ানা আছে, কিন্তু সামিয়ানা আমরা দেখতে পারি, কিন্তু এই চারপাশে ফেরেশতারা আমাদেরকে ঘিরে ধরে আছে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই 2 দিনের দুনিয়ায় নবীকে প্রত্যেকটা জায়গায় যারা মানবে তারাই সফল। কারণ হলো আমার নবীকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জন্য পাঠিয়েছেন। নবীর আগে যতগুলো নবী আসছে তাদেরকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জন্য নবী হিসাবে পাঠান নাই। সুবহানাল্লাহ কোন। আমার নবীর কি মর্যাদা, কি সম্মান, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন, অন্যান্য নবীকে কি সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালামকে আমি নবী হিসাবে পাঠালাম। নূহ আলাইহিস সালাম তিনি তার কওমের মানুষদেরকে শুধু দাওয়াত দিল। নূহ আলাইহিস সালাম তিনি তার কওম, তার এলাকার মানুষদেরকে তিনি শুধুমাত্র তার এলাকার মানুষ, তার গ্রামের মানুষকে তিনি দাওয়াত দিতেন। তার গ্রামের, তার এলাকার জন্য মাত্র একটা গ্রাম, একটা এলাকার জন্য শুধুমাত্র তাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ একটা এলাকা বা একটা গ্রামের জন্য নাকি সারা দুনিয়ার জন্য? বলেন না, শুধুমাত্র একটা এলাকা না সারা দুনিয়া? সারা দুনিয়ার নবী। আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার এলাকায় শুধু দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন তাও আল্লাহ বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তার এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওম, হে আমার জাতির ভাইয়েরা, কওমি ইবুদুল্লাহ, দুনিয়াতে যদি তোমরা চলতে চাও কেবলমাত্র আসমানের নিচে আল্লাহর আইন মেনেই চলতে হবে। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে? আস্তে কোন কেন? আর কারো আইন মানা যাবে? আইন মানতে হবে কার? সবাই তো কয় না, এই যুবক ভাইরা ঘুমাই গেছেন নাকি? একটু পর যুবকদেরকে তো সাইজ করব, দাঁড়ান। ঠিক আছে না? একটু যুবকদেরকে নিয়ে কথা কওয়ার দরকার আছে না নাই?
আমার যুবক ভাইয়েরা কান লাগান, কওমি আবুদুল্লাহ, মানুষ কেবলমাত্র আইন মানবে সৃষ্টির না স্রষ্টার? সৃষ্টির, স্রষ্টার আইন মানতে হবে। সৃষ্টি কখনো সৃষ্টির আইনে চলতে পারে না। ভালো করে বুঝেন, আমরা কার সৃষ্টি? আস্তে কয়, কার সৃষ্টি? আমার দেশের নেতারা কার সৃষ্টি? আমার দেশে আইন মন্ত্রী যার আইনে আমার দেশ বর্তমান চলতেছে তার নাম হলো আসিফ নজরুল, সে হলো আইন মন্ত্রী। আগে ছিল আনিসুল হক। আমার বন্ধুগণ, আইন মন্ত্রী কোনো ব্যক্তি হতে পারেন না, আইন মন্ত্রী একজন। আওয়াজ করে বলুন তিনি কে? দুনিয়াতে কারো আইনে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র চলবে কার আইনে? যারা বলে না ইমানের প্রবলেম আছে, একটু জোরে বলুন মানুন, আর নাই মানুন অন্তত ইমান রক্ষার্থে বলুন আইন চলবে কার? আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার এলাকার ভাইয়েরা, দুনিয়াতে কেবলমাত্র আল্লাহর আইন মেনে চলো, দুনিয়াতেও সফল, আখিরাতেও জান্নাত পাবে। 2 নাম্বার দাওয়াত দিয়েছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, সুতরাং তোমরা কেবলমাত্র সিজদা দেবে একজনকে। জোরে বলুন তিনি কে? সিজদা দেবে একজনকে, তিনি কে? আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাম কি তাহলে পাঠানো হয়েছে একটা এলাকা, একটা গ্রামের জন্য? নবী হিসাবে তাকে পাঠানো হলো, কিন্তু আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন একটা এলাকা বা একটা গ্রাম নয়, আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন সারা দুনিয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আরেকজন নবীর মিসাল দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত হুদ আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির জন্য তাকে নবী হিসাবে পাঠিয়েছেন। আদ জাতি ছিল বিরাট দানবের মতো চেহারা। তারা বড় বড় পাথরের পাহাড় কেটে কেটে বিরাট একটা করে পাহাড়, একটা পাহাড় একা সে তার বাড়ি বানিয়ে রাখতো। পাহাড় কেটে বাড়ি বানাতো। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, সৌদি আরবে যারা গেছেন, ওমরা বা হজ যারা করেছেন, আমার ভাইয়েরা, ওই যে ক্লক টাওয়ার একটা আছে, ঘড়ি টাওয়ার, গেছেন নাকি চাচা? ঘড়ি একটা টাওয়ার আছে না, ওই টাওয়ারকে বলা হয় ক্লক টাওয়ার, ঘড়ির টাওয়ার। আমার বন্ধুগণ, ওই বিরাট টাওয়ার, বিরাট ভবন, বিল্ডিংটা মূলত 160 তালা। কত তালা বলেন? 160 তালা। মূলত সেখানে 140 তালা বিল্ডিং, কিন্তু কথা হলো 140 তালার উপরে যে একটা মিনার আছে, ওই মিনারের উপরে একটা বাঁকা চাঁদ আছে। এই মিনারটা আর ওই চাঁদ মিলে আরো 20 তালা, মোট উচ্চতা দাঁড়ায় 160 তালা। ওই চাঁদ যে দেখা যায়, বাঁকা চাঁদ, টাওয়ারের উপরে, ওই চাঁদের ভিতরে একসঙ্গে 35 জন মানুষ নামাজ পড়তে পারে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমি নিজে সেখানে গিয়েছি। মাত্র 350 রিয়াল খরচ করতে হবে। কত রিয়াল? 350 রিয়াল। যদি আপনি 350 রিয়াল দেন তাহলে সেখানে আপনি উঠতে পারবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেখানে উঠে দেখলাম, আরে গোটা দুনিয়া আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্থানীয় কয়েকজন সৌদির নাগরিককে জিজ্ঞেস করলাম, ভাই এই টাওয়ার যেটা দেখতে পাচ্ছি, আরবের প্রাচীন যে ম্যাপ আছে সেই ম্যাপ তো বলতেছে এখানে আগে টাওয়ার ছিল না, এখানে ছিল একটা বিরাট পাহাড়। হুজুর আপনি যা দেখছেন বাস্তবেই তাই। এখানে আগে টাওয়ার বা এই বিল্ডিংটা ছিল না, এখানে ছিল একটা বিরাট বড় পাহাড়। সুবহানাল্লাহ কর। ওই টাওয়ারের পাশে আরেকটা টাওয়ার আছে, সেটার নাম হলো হিলটন টাওয়ার। কি টাওয়ার? হিলটন টাওয়ারের পাশে আরেকটা টাওয়ার আছে, সেই টাওয়ারের নাম হলো আনজুম টাওয়ার। আমার বন্ধুগণ, আনজুম টাওয়ারের
দুই পাশে বিরাট বড় দালান উঠছে, 90 তালা, এই পাশে 90, এই পাশে 90। দুই বিল্ডিং এর মানুষ নামাজ পড়ে, দুই বিল্ডিং এ 80 তালার উপরে, দুই বিল্ডিং এর সঙ্গে মাঝখানে সংযোগ করে দেওয়া হয়েছে। এই মাঝখানে একটা জায়গা আছে, দুই বিল্ডিং অ্যাডজাস্ট, সুবহানাল্লাহ কোন। এই দুই বিল্ডিং এর মানুষ সেখানে গিয়ে নামাজ পড়ে, একসঙ্গে 12,000 মানুষ 80 তালার উপরে ঝুলন্ত মসজিদে নামাজ পড়ে। আল্লাহু আকবার কোন। সেখানেও গিয়েছি আমার বন্ধুগণ। প্রাচীন যুগের আরবের ম্যাপ বলতেছে এখানে আগে আঞ্জুম টাওয়ার ছিল না, এখানে ছিল বিরাট বড় পাহাড়। এই কথাগুলো বলার পেছনে মূল কারণ হলো সেখানে আঞ্জুম টাওয়ারের পাশে শেরাটন আছে, শেরাটনের পাশে ওয়াইসি টাওয়ার আছে। এই বিরাট বিরাট আকাশচুম্বী বড় বড় দালানগুলো নির্মাণ করেছে সৌদি গভর্নমেন্ট। আমার বন্ধুগণ, এই বড় বড় টাওয়ারগুলো এগুলো আগে ছিল না, এখানে ছিল পাথরের পাহাড়, বিরাট উচ্চতা সম্পন্ন পাহাড়, চারদিকে পাহাড়, মাঝখানে আমার রবের ঘর কাবা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই পাহাড়গুলো অত্যাধুনিক মেশিন দ্বারা কেটে কেটে সেখানে বড় বড় বিল্ডিং করে ফেলা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই আদ জাতি বড় দানবের মতো চেহারা, তাদের বিরাট আকৃতি আল্লাহ তাদেরকে দান করেছেন। এই আদ জাতি, হুদ আলাইহিস সালামের জাতির লোকগুলো পাহাড় কেটে কেটে তারা বাড়ি বানাতো। আল্লাহ তাআলা তাদেরকে এত শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হুদ, তুমি তোমার জাতির ভাইদেরকে দাওয়াত দাও। একটা জাতি, আদ জাতির জন্য তাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা একটা দুইটা জাতি নয়, তামাম দুনিয়ার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। আমার বন্ধুগণ, সেই হুদ আলাইহিস সালাম তিনি তার কওমকে একই দাওয়াত দিলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যে নূহ আলাইহিস সালাম যা দাওয়াত দিয়েছেন তার কওমকে একই দাওয়াত হযরত হুদ আলাইহিস সালাম দিয়েছেন। কি দাওয়াত? ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম, ও আমার ভাইরা, কেবলমাত্র আইন মানতে হবে একজনের। 5 বিবি বেশি হাত তুলে বলুন তিনি কে? আস্তে কবেন না কে? আমার ভাইরা, 2 নম্বর দাওয়াত দিয়েছেন মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। কথাটা কার? আমার বন্ধুগণ, তার মানে নূহ আলাইহিস সালামের দাওয়াত, হুদ আলাইহিস সালামের দাওয়াত মিলে গেল। দুজনের দাওয়াতি কার্যক্রম ছিল একই রকম। এবার চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীর কথা বলছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলি আল্লাহু আকবার। হযরত সালেহ আলাইহিস সালাম, সালেহ নবী, তিনি তার সামুদ জাতির জন্য নবী হিসাবে এসেছেন, পাঠিয়েছেন কে? সামুদ জাতি ছিল অত্যন্ত তথ্য প্রযুক্তি সম্পন্ন একটা জাতি। সামুদ জাতিকে আল্লাহ তাআলা তথ্য প্রযুক্তির দিক দিয়ে এত উন্নত করেছিলেন। সামুদ জাতি এতটাই তথ্য প্রযুক্তি সম্পন্ন একটা জাতি ছিল। এরকম তথ্য প্রযুক্তি সম্পন্ন আমার বন্ধুগণ জাতি পৃথিবীতে আর কখনো আসবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা হয়তো ভাবতেছি মোবাইল, ইন্টারনেটের যুগ, তারপরে মানে বর্তমানে নাসা বিজ্ঞানী তারা চাঁদের দেশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, অ্যাপোলো 11 পাঠাচ্ছে মঙ্গল গ্রহে। সম্মানিত ভাইয়েরা, এই যে বিরাট অত্যাধুনিক একটা প্রযুক্তির যুগ, এর চাইতে উন্নত প্রযুক্তি সম্পন্ন একটা জাতি ছিল পৃথিবীতে, তাদের নাম হলো সামুদ জাতি। সেই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কারণ তারা আল্লাহর আইন মানত না। আল্লাহ তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন আমরা ভাবতেছি যে আমরা বিরাট মনে হয়
প্রযুক্তির একটা জামানায় আসছি, তাই না? এই যে 10 বছর কি বলে 20 বছর আগে মোবাইল ফোন ছিল না, পৃথিবী চলে নাই। কথা কন না কেন? পৃথিবী চলে নাই, চলছে। 10 বছর আগে মোটামুটি মানুষের হাতে এই ফোনটা অ্যাভেলেবল হয়ে গেল, সবার হাতে হাতে এই ফোন। এমন একটা যুগ আসবে, এই ফোনের চাইতে আরো অত্যাধুনিক হয়তো কোন একটা ফোন আসবে। সম্মানিত ভাইয়েরা, রোবটের জামানা তো অলরেডি চলে আসছে। উন্নত দেশগুলোতে আপনি হোটেলে যাবেন, খাবার অর্ডার করবেন, বুঝতেছেন চাচা? খাবার অর্ডার দিবেন, শুধু অর্ডার দিতে হবে, কি খাবেন? আপনার খাবার মানুষ দিয়ে যাবে না, রোবট দিয়ে যাবে। বুঝতেছেন কথা? অত্যাধুনিক একটা প্রযুক্তির যুগে আমরা আছি, কিন্তু এর চাইতেও আরো উন্নত প্রযুক্তির জামানা ছিল সামুদ জামানা। যেরকম সুবহানাল্লাহ, এটা কোরআন বলছে। কে বলছে? কোরআন বলছে। আমার ভাইয়েরা, সেই উন্নত প্রযুক্তি সম্পন্ন জাতি সামুদ জাতির জন্য আল্লাহ তাআলা একজন নবী পাঠালেন। সেই নবীর নাম হলো সালেহ নবী। সেই নবীও দাওয়াত দিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার সামুদের ভাইয়েরা, ও আমার সামুদ জাতির ভাইয়েরা, আল্লাহর জমিনে কেবলমাত্র আইন চলতে হবে আল্লাহর। আল্লাহর আইন যারা মানবে না তারা যাবে জাহান্নামে, যারা আল্লাহর আইন মানবে তারা যাবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আরেকজন নবীর কথা আল্লাহ বলছেন। সেই নবীর নাম হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها. جربون الله أكبر. الله رب العالمين বলেন, মাদিয়ান জাতির জন্য আমি একজন নবী পাঠালাম। সেই নবীর নাম হলো শুআয়ব নবী। কি নবী বলেন? শুআয়ব নবী। মাদিয়ান একটা এলাকা, একটা শহর। সেই মাদিয়ান শহরের জন্য তিনি নবী হয়ে আসছেন, কোন দেশের জন্য না, গোটা পৃথিবীর জন্য না। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কেমন করে পাঠিয়েছেন আল্লাহ তাও সুন্দর করে বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا. জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা লিন-নাস, গোটা মানব জাতির জন্য আমি আমার নবীকে গোটা মানব জাতির জন্য রাসূল হিসাবে পাঠিয়েছি। একজন মুখ বুজে থাকবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কান লাগান, আমার নবীকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য নবী পাঠিয়ে নবী হিসাবে দায়িত্ব দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, এই গোটা দুনিয়া কি তুমি ভাবতেছো বিরাট দুনিয়া, বিরাট জায়গা? বান্দা, এইরকম দুনিয়া একটা দুইটা নয়, অসংখ্য দুনিয়া আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। বান্দা জেনে রাখো, সমস্ত দুনিয়াকে বলা হয় আলামিন। একটা দুনিয়া, এই পৃথিবী আমার বন্ধুগণ, আলম মানে একটা দুনিয়া, আসমান সাত জমিন, এই সব কিছু মিলে হলো এক দুনিয়া। কয় দুনিয়া বলেন? এক দুনিয়া, যেটাকে আরবিতে বলা হয় আলম। এই গোটা আলম, এটা হলো একটা আলম, একটা দুনিয়া। আল্লাহ আলম না বলে বললেন আলামিন। আলমের বহু বচন হলো আলামিন। এই যে আপনাদের আলোচক, তার নাম কি বলেন? কথা হয় না, কি নাম? এই যে আমার আলামিন ভাই,
আল আমিন মানে বিশ্বাসী, আবার আলম মানে হলো দুনিয়া, আলমের বহু বচন হলো আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু এক জায়গায় হামজা আর আইন, হামজা দিয়ে বলতে গেলে বলা যায় বিশ্বাসী, আর আইন লাগায় আইন লাগানোর কারণে হয়ে গেল আলম। আলম এক দুনিয়া, আলামিন অসংখ্য দুনিয়া, আর অসংখ্য দুনিয়ার জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার তাহলে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ক্লিয়ার কথা, আমি চেয়েছি আমার নবীকে আমি সম্মান দিয়েছি। আল্লাহ বলছেন, আমি চেয়েছি আমার নবীকে আমি সম্মান দিয়েছি, আমি চেয়েছি আমার নবীর ইজ্জত আমি সব জায়গায় বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, যাকে ইচ্ছা আমি ক্ষমতা দিই, যাকে ইচ্ছা আমি ক্ষমতা থেকে নামায় দেই। ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক একজন, তিনি কে? সবাই তো কয় না কে? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন শুধু ক্ষমতায় নয়, বান্দা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও কে? আমার ভাইয়েরা, কিন্তু আবু জেহেল এই আয়াতটা শোনার পর আবু জেহেল বলতেছে, আমি যদি কাউকে সম্মান দিতে চাই অবশ্য সে সম্মানিত হবে, কাউকে যদি আমি লাঞ্ছিত করতে চাই অবশ্য সে লাঞ্ছিত হবে। ও মুহাম্মদ, তোমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক নয়, ইজ্জত দেওয়ার মালিক নয়। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই ঘটনার বেশ কিছুদিন পর আবু জেহেল বিরাট একটা লম্বা সময় নিয়ে একটা ষড়যন্ত্রের জাল তৈরি করে ফেলছে। একদিকে আমার নবীকে বলে, মুহাম্মদ বাতিজারে শোনো, তোমার সঙ্গে একটা আলাপ আছে। কি আলাপ চাচা বলুন? ও মুহাম্মদ, আমি তোমায় কি বিদেশি মেহমান, বিদেশি বড় বড় নেতা নেত্রী, বড় বড় নেতৃবৃন্দ, তাদের সঙ্গে আমি তোমাকে পরিচয় করাতে চাই, কারণ তুমি যেহেতু নবী, সুতরাং তোমার একটা পরিচিতির দরকার। মুহাম্মদ শোনো, আমি বিদেশি বড় বড় অন্যান্য দেশ, ইয়েমেন, ইরাক, সিরিয়া, আবিসিনিয়া, এরপরে জর্ডান, বড় বড় যেগুলো রাষ্ট্র আছে, রাষ্ট্রের রাজা বাদশাদেরকে নিমন্ত্রণ করেছি, ওদেরকে আমি দাওয়াত দিয়েছি। আগামীকাল সন্ধ্যার পর মিটিং হবে, বৈঠক হবে, পরিচিতি পর্ব হবে। মুহাম্মদ তুমি এসো, তাদের সঙ্গে আমি তোমাকে পরিচয় করায় দেব। নবী দারুণ খুশি হয়ে গেছে। কিন্তু আবু জেহেলের মনে মনে প্ল্যান হলো, ওই সমস্ত রাজা বাদশাদের সামনে আমার নবীকে সে লাঞ্ছিত করবে, হেনস্থা করবে। কিন্তু ইজ্জত দেওয়ার মালিক একজন। পাঁচ বিবি বাসে আওয়াজ করে কোন তিনি কে? আমার বন্ধুগণ, আমার ফেরা, রাত পার হয়ে পরের দিন সকাল হলো। আবু জেহেল সুন্দর করে কাবার চত্বরে দারুন নাদওয়া, এই যে চাচা গেছেন আপনি জানেন, বড় বড় দুইটা মিনার আছে, ওই মিনারের নিচে বিরাট গেট, ওই জায়গায় ছিল, ওইটাই ছিল আবু জেহেলের বৈঠকখানা। ওই জায়গাকেই বলা হয় দারুন নাদওয়া। সেখানে আবু জেহেল বৈঠক করত। ওই জায়গায় ভিআইপি ভাবে ডেকোরেশন করা হলো, দামি দামি চেয়ার আনা হলো, ডেকোরেটর ভাড়া করা হলো, চেয়ার আনা হলো, দামি দামি চেয়ার। আমার বন্ধুগণ, কিন্তু আবু জেহেল ষড়যন্ত্র করে করলো কি, একটা নরমাল, একটা দুর্গন্ধযুক্ত, একটা নরমাল একটা চেয়ার নবীর জন্য রেখে দিছে। কার জন্য রাখছে? নবীর জন্য রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, বিদেশি মেহমানগুলো সব চলে আসছে, দামি দামি চেয়ারে বসে গেছে। এবার আবু জেহেল করছে কি, আমার নবীকে ডাকতে গেছে। আমার নবীকে ডেকে এনে আবু জেহেল দুটো চেয়ার আর ফাঁকা, একটা হলো দামি চেয়ার আর একটা দুর্বল চেয়ার। দামি চেয়ার, ভিআইপি চেয়ার আবু জেহেল বসছে আর বলতেছে, ভাতিজা তুমি ওইটাতে বসো। আমার নবী খুব সহজ সরল মানুষ ছিলেন। নবী আমার করলেন কি,
তিনি সোজা ওই দুর্বল চেয়ারের দিকে আগায় যাচ্ছে, কিন্তু কথা হলো ওই চাঁদনি আকাশের নিচে বিদেশি মেহমানগুলো যখনই আমার নবীর দিকে চোখ পড়েছে, নবীকে যখন দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ওই বিদেশি মেহমানগুলো, বিদেশি সমস্ত মন্ত্রীগুলো একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। আমার বন্ধুগণ, নবীর দিকে তাকায় কেন জানি, নবীর দিকে তাকায় তারা মনে মনে চিন্তা করে, হায় হায়, আকাশের চাঁদের সৌন্দর্য কেন জানি এই যুবকের কাছে হেরে গেছে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী বসবে বসবে অবস্থা, এমন সময় আবিসিনিয়ার বাদশাহ দাঁড়ায় বলতেছে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি দয়া করে ওখানে বসবেন না, আপনার মতো মহামানব কখনো নরমাল চেয়ারে বসতে পারে না, আপনি আমার এই স্বর্ণের চেয়ারে বসেন। নবী প্রেম যদি কলিজার মধ্যে থাকে, চুপ থাকার কথা নয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই না আবিসিনিয়ার বাদশা চেয়ার ছেড়ে দিয়েছে, আমার নবীজি ওই চেয়ারে বসলেন। এবার আবু জাহেলের ভিতরে কাঁপানি শুরু হয়ে গেছে, আবু জাহেল কাঁপতেছে। আবু জাহেল বলতেছে, আবিসিনিয়ার বাদশা দাঁড়ায় আছে, আমি বসে আছি, আমার তো অবস্থা খারাপ, আজ তো দাঁড়ায় গেছে, বাদশা আপনি এখানে বসেন। আবু জাহেল যায় বসছেন নরমাল চেয়ারে। সুবহানাল্লাহ কবেন না? ইজ্জতদার মালিককে চিল্লায় কোন ইজ্জতদার মালিককে। আমার বন্ধুগণ, আমার ফের গভীর মনোযোগ, নবীজি আমার চেয়ারে বসছে। এবার আবু জাহেল বলতেছে, অপমান করার সুযোগ এসে গেছে। আবু জাহেল কি আর ওই যে আগে বলছে নবীকে যে পরিচয় করায় দিবে, পরিচয় করানো তো দূরের কথা, এবার বলতেছে, বিদেশি মেহমান বৃন্দ, এখন আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলুন? আবু জাহেল বলতেছে, এই যে বালকটাকে দেখতে পাচ্ছেন, ওর পিতার নাম আব্দুল্লাহ, ওর নাম মুহাম্মদ, সে আমার ভাতিজা। নবী কেমন ভাবে কথা বলতেছে, মনে হয় আমার নবীজি মনে হয় ভাড়াটে কোন এক নাগরিক, নবীকে সম্মানই দেয় না, দামই দিতে চায় না আবু জাহেল বলতেছে, এই যুবক নিজেকে নবী দাবি করছে, আপনারা কি বলেন? নেতৃবৃন্দ, বড় বড় মন্ত্রী সবাই থ মেরে তাকায় আছে, কিছু জবাব দেয় না, কিছু বলে না। সবাই আমার নবীজির চেহারা দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু জাহেল যখন কোনো রেসপন্স পায় না, যখন কোনো জবাব পায় না, আবু জাহেল নিজে নিজে বলতেছে, মুহাম্মদ, আমরা তোমাকে নবী হিসাবে মানব, এখানে আমরা যারা আছি আমরা সবাই নবী হিসাবে মানব, তোমার রবের প্রতি ঈমান আনবো, তবে একটা শর্ত। ও চাচা, কি শর্ত? ওই যে আকাশের দিকে তাকাও, যে চাঁদ তুমি দেখতে পেতেছো, ওই চাঁদ যদি হাতের ইশারায় দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জাহেল সহ সবাই আমরা কালেমা পড়ব। আমার বন্ধুগণ, আমার নবীজি খুব সহজ সরল মানুষ ছিলেন, তিনি তো জানেন না তার হাতের ইশারায় আঙুলও দ্বিখণ্ডিত হতে পারে, কারণ গায়েবের মালিক একজন। জোরে বলুন, তিনি আমার কে? আসতে কবেন নাই কে? আমার বন্ধুগণ, আমার নবীজি শুধুমাত্র আল্লাহর সাহায্য চাবার জন্য নবীজি বললেন, চাচা আমাকে একটু সময় দেন, আমি একটু উযু বানাবো। উযু বানায়া আমি একটু নামাজে দাঁড়ায় আমার রবের সঙ্গে আমি একটু কথা বলবো। আল্লাহু আকবার। নবীজি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছেন, দীর্ঘ সিজদা দিলেন। সিজদাতে গিয়ে রবের সঙ্গে আলাপ আলোচনা সেরে আমার নবীজি সালাম ফিরায় আসমানের দিকে তাকায়া হাতটা উঁচু করে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আরো জোরে বলি আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? আস্তে কবেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখা মাত্র সমস্ত বিদেশি মেহমানগুলো নবীর সামনে এসে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিল। আর আবু জাহেল সবাইকে বকতে বকতে তাদেরকে মেহমানদারি না করায় আবু জাহেল ভাগায় গেছে। সুবহানাল্লাহ। কোন ইজ্জত বাড়লো কার? আবু জাহেলের না আমার নবীর?
বাড়াইছে কে? যখন সম্মান দিছে কে? আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এতটা সম্মান দিয়েছেন, একদিন আমার নবী কাবার পাশে বসা, উম্মতের টেনশন, হায় হায় কেউ তো কালেমা পড়ে না, কেউ তো ঈমান আনে না। নবীজি মনে মনে চিন্তা করলেন আর বেশি সময় নষ্ট করা যাবে না, দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে যাই হোক না কেন। এমন মুহূর্তে দেখা গেল আমার নবীর কাছে একজন ইহুদি যুবক তার বাবার হাত ধরে ধরে নবীর কাছে আসতেছে। ইহুদি যুবকটা চোখে কিছু দেখে না, অন্ধ একজন যুবক ইহুদি। সেই যুবক এসে আমার নবীকে এসে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি নাকি নিজেকে শেষ নবী দাবি করেছো? হ্যাঁ, আমি শেষ পয়গম্বর, আল্লাহর শেষ নবী। তুমি যদি শেষ পয়গম্বর হয়ে থাকো, আমাদের তাওরাত কিতাবে আমরা দেখেছি শেষ নবী তিনি হচ্ছেন সমস্ত নবীদের সর্দার, তার জন্য গোটা পৃথিবী আল্লাহ সাজিয়েছেন, তাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। ও মুহাম্মদ, তুমি যদি শেষ নবী, যদি সত্যি যদি শেষ পয়গম্বর হয়ে থাকো, ও মুহাম্মদ শোনো, এই তাওরাত কিতাবে উল্লেখ আছে এমন কিছু কিছু নবী আসছে যাদের মুজিজা সম্পর্কে এখানে তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। আগে এমন কিছু কিছু নবী আসছে যারা কিনা অন্ধ ব্যক্তির চোখ বুলায় দিছে, চোখ ফিরে পেয়েছে, চোখ ভালো হয়ে গেছে। কুষ্ঠরোগী চিকিৎসার জন্য গেছে আল্লাহর হুকুমে, সেই সমস্ত নবীরা কুষ্ঠরোগী ভালো করে দিয়েছেন। সুতরাং তোমার কি মুজিজা আছে মুহাম্মদ? যদি তুমি আমার এই দুইটা চোখ ফিরায় দিতে পারো, আমি অন্ধ মানুষ, আমার দৃষ্টিশক্তি যদি ফিরায় দিতে পারো, ও মুহাম্মদ, আমি ইসলাম গ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি কোনো জবাব দেয় না। নবী শুধু বলতেছেন, চোখ দেওয়ার মালিক আমি নয়, চোখ নেওয়ার মালিক আমি নয়, দৃষ্টিশক্তি দেওয়ার মালিক একজন। জোরে বলুন তিনি কে? আমার নবী যখন এই কথা বলছে, অটোমেটিক আমার বন্ধুগণ আল্লাহ তাআলা নবীর কাছে ফেরেশতা পাঠায় দিলেন। জিবরাইল আমিন এসে বলতেছে, ওগো নবী, আপনি 2 রাকাত নামাজ পড়েন, শুকরিয়া স্বরূপ আপনার রবের কুদরতি কদমে সিজদায় পড়ে যান। এরপর আপনি আপনার মুখের লালা মুবারক তার চোখে মালিশ করবেন, দেখবেন চোখ ভালো হয়ে যাবে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজে দাঁড়ায় গেছি, নামাজ পড়তেছেন, পাশে সেই অন্ধ যুবক বসে গেছে। ইতিমধ্যে আমার বন্ধুগণ, এই যে চাচা আবু জেহেলের বাড়িতে কিন্তু নিশ্চিত সে পায়খানা করছে, করেন নাই? গেছেন না? অনেক হাজী সাহেব ঘুমাচ্ছেন নাকি? দেখছেন কি কয়ে ফেলছে, পায়খানা না করলে তো হজই হবে না। কথা তো ঠিকই। অনেক মানুষ আছে রাগে গিয়ে পায়খানা চাপ দেয় না, পায়খানা আসে না, কিন্তু কঠিন চাপ মারে, বের হয় একটু। কথা কন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আবু জেহেলের বাড়ি, সেই বাড়ি আর বাড়ি নাই, সেটা হয়েছে এখন আন্তর্জাতিক টয়লেট। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই আবু জেহেলের বাড়ি কাবার পাশে। আবু জেহেল জালনা খুলে দেখতেছে ঘটনা কি। মুহাম্মদ এই যুবকের সঙ্গে একটু কথা বলল, আবার নামাজে দাঁড়ায় গেছে, ঘটনা কি? একটু যাইতো। ঘর থেকে বের হয়, যুবককে জিজ্ঞেস করছে, যুবক কি হয়েছে, এখানে কেন আসছো? মুহাম্মদ সে আল্লাহর সঙ্গে কথা বলতেছে, তার রবের সাথে কথা বলে নাকি আমার চোখ ফিরায় দিবে। আবু জেহেল বলতেছে, এটাই তো সুযোগ, এটাই তো সুযোগ, মুহাম্মদকে বেকায়দায় ফেলাতে হবে। আবু জেহেল করছে কি, আশপাশে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে নামাজ শেষ হওয়ার আগে প্রায় 600-700 মানুষকে জমা করছে। আল্লাহু আকবার কর। সবাইকে ডাকা শুরু করছি, প্রায় 600 থেকে 700 মানুষ জোগাড় করে ফেলছে। চলো চলো, আজকে মুহাম্মদের জাদু দেখবো সবাই। মুহাম্মদ যে আসলে জাদুকর, আজকে সেই জাদু কারবারে কেমনে করে আজকে তোমাদেরকে আমি স্বচক্ষে দেখাবো। চলো কাবার প্রান্তরে 600-700 মানুষ একত্রিত করছি। আমার নবীজি সালাম ফিরায় দেখেন নামাজের আগে 2 জন মানুষ ছিল, নামাজ শেষ করে দেখেন প্রায় 700 মানুষ, সঙ্গে আবু জেহেল। আল্লাহু আকবার। এবার আমার নবীজি করলেন কি, কোন দিকে ডানে বামে নজর না দিয়া মুখের লালা মোবারক বের করে নিলেন।
এরপরে যুবকের চোখে মালিশ করে দিলেন। মালিশ করে দিয়া নবী বলছেন, ও যুবক, বিসমিল্লাহ বলে চোখটা খোলার চেষ্টা করো, কিছু দেখতে পাও নাকি? যুবক বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যেই না চোখ খুলছে, কালো ঘর, প্রথমেই আল্লাহর ঘর কাবা দেখতে পেয়েছে। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবু জেহেল এবার জোরে জোরে চেঁচামেচি শুরু করছে, চিৎকার দিয়ে দিয়ে বলতেছে, দেখো আমি যে তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদ আসলে জাদুকর, আজকে কি প্রমাণ পাইছো নাকি? সঙ্গে সঙ্গে 700 মানুষ সঙ্গে সঙ্গে আবু জেহেলের কথার জবাব দিয়ে বলতেছে, আবু জেহেল আসলে প্রতারক তুমি, সত্যি আল্লাহর পয়গম্বর হতেছে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে প্রায় 700 মানুষ সেদিন নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিল। আমার ভাইরা, সম্মান দেওয়ার মালিককে, কথা কয় না, সম্মান দেওয়ার মালিককে। আজান ছাড়া কি নামাজ হয় নাকি? কথা কয় না। প্রত্যেক নামাজে আজান আছে না নাই? কথা কয় না, আছে। প্রত্যেক নামাজে আজান আছে, আজান হয়। আজান দিতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ, ফজরে আজান হয়ে, কি বলে, আসরে আজান হয়ে গেল। আসরে আজান হয়ে গেল, প্রথম আজান, পৃথিবীতে প্রথম আজান, মানুষকে নামাজের জন্য আহ্বান করার জন্য নবীজি পরামর্শ করলেন আজানের মাধ্যমে মানুষকে ডাকতে হবে। আজানের ওয়ার্ডগুলো নবীজি সুন্দর করে সাজায় দিলেন, কিন্তু আজানের মধ্যে নবীর নাম নাই। কি নাই? নবীর নাম নাই, নবীর নাম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর নাম নাই। আজান হয়ে গেল। আমার নবীজি, আমার ভাইয়েরা, আজান শুনলেন, কিন্তু বেলালের আজান শেষ হওয়া মাত্র জিবরাইল এসে বলতেছে, ওগো নবী, এই আজান আল্লাহ কবুল করেন নাই। এই আজান আল্লাহ কবুল করেন নাই কেন? ওগো নবী, যে আজানের মধ্যে আল্লাহর নাম আছে, আপনার নাম নাই, ওই আজান আল্লাহ মঞ্জুর করেন নাই। সুবহানাল্লাহ কোন? ওই আজান আল্লাহ মঞ্জুর করেন নাই। ওগো নবী, আপনি ওই আজানের মধ্যে আপনার নামটাও ঢুকায় দেন, কারণ আজান তখনই পূর্ণতা পাবে যখন আল্লাহর নাম আর আপনার নামটা থেকে যাবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইকামতে আমার নবীর নাম সুবহানাল্লাহ পড়েন। আবার যখন নামাজ পড়বেন, আত্তাহিয়াতু পড়তে যান। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আমরা সালাম দিচ্ছি আমার নবীকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ও রহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষণ হোক, ওয়া বারাকাতু, এবং আল্লাহর বরকত আপনার উপরে বর্ষণ হোক। আপনি যদি নামাজের মধ্যে যদি নবীকে সালাম না দেন, আত্তাহিয়াতু না পড়েন, বলেন নামাজ হবে নাকি? কথা, নামাজ হবে? হবে না। দরুদ শরীফ পড়তে হবে, না পড়লে নামাজই হবে না। কি মর্যাদা আল্লাহ আমার নবীকে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি দিনের আলোতে যা করেছেন, রাতের অন্ধকারে যা করেছেন, সব নবীজি ওপেন করে দিয়েছেন। নবীজি আমার স্ত্রীদেরকে বলতেন, আমি রাতের বেলা তোমাদের সঙ্গে কি আচরণ করি তোমরা তাও জানাই দিবে, তাও প্রচার করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি নেতা আমরা পেয়েছি। আমার নবী তো শুধু নবী নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা, তিনি হচ্ছেন নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদ, তিনি নেতা, মানব জাতির নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছে। নবীর মর্যাদা নিয়ে যদি কথা বলতে যায়, কোন দিকে যাব, কোনটা আলোচনা করব, বহু কথা আমার নবীকে নিয়ে। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী তার জন্ম নিয়ে যদি কথা বলতে যায়,
জন্ম কেমনে বাদ দি, নবীজি আমার যখন নাকি দুনিয়াতে আগমন করেন, আমার ভাইয়েরা, আমার নবীজি কেবল সবেমাত্র তিনি দুনিয়াতে আগমন করেছেন, বাপ তো আগেই হারাইছে। মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছেন, জন্ম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর চাচা আবু তালেব। আমার ভাইয়েরা, একদিন আমার নবীর সঙ্গে দেখা কাবার প্রান্তরে। দেখেন নবীর মনটা খারাপ। ও মুহাম্মদ, তোমার মন খারাপ কেন? ও চাচা, তায়েফে গেছি, তায়েফবাসীরা আমাকে তাড়ায় দিছে। কেন তাড়ায় দিল? তায়েফবাসীর কাছে গেছি কালেমার দাওয়াত নিয়া, কিন্তু তারা কালেমার দাওয়াত গ্রহণ করলো না, ওরা আমাকে তাড়ায় দিয়েছে। ও চাচা, আমি তো বড় পেরেশান। প্রত্যেক দিন তায়েফে কেউ না কেউ মারা যায়, যারাই মরে তারাই তো জাহান্নামে যায়। ও চাচা, আমি তো আমার উম্মত একটা কেউ আমি তো জাহান্নামী হিসাবে দেখতে চাই না, আমি তো সবাইকে জান্নাতে নিতে চাই, কিন্তু লোকগুলো তো বুঝে না, ওদের জন্য টেনশনে আমি শান্তি পাই না। ও চাচা, কি করি? সঙ্গে সঙ্গে চাচা আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি বড় টেনশনে আছো, তুমি তোমার উম্মতকে নিয়া। ও মুহাম্মদ শোনো, আজকে তোমার মন খারাপ, কিন্তু আমি আজকে তোমাকে একটা তোমার ছোটবেলায় একটা গল্প শোনাতে চাই। ছোটবেলার একটা ঘটনা আমি তোমার কাছে উপস্থাপন করতে চাই। এতদিন তোমার বয়স আজকে চলতেছে 43 বছর। এতদিন আমি কোনোদিন তোমাকে এই ঘটনা কোনোদিন তোমাকে বলি নাই। শুধু তোমাকে নয়, কাউকে আমি বলি নাই। মুহাম্মদ, কি ঘটনা, কি চাচা, কি বিষয় বলুন। ও মুহাম্মদ, মনে হয় তুমি আমার কথা বিশ্বাস করবে না, আমি যা নিজে চোখে দেখেছি তাই বলবো, তুমি বিশ্বাস করো বা নাই করো। আল্লাহি রাব্বুল কাবা, এই কাবার রবের কসম করে বলি, আমি যা দেখছি আমি তাই বলবো, তুমি বিশ্বাস করলে করো, না করলে নাই। কিন্তু এই ইতিহাস শুনলে, ঘটনা শুনলে তুমি খুশি হয়ে যাবা। আমার নবী বলছেন, চাচা আপনি বলুন, আমি আপনার কথা শুনবো। সঙ্গে সঙ্গে আমার নবীজির চাচা বলছেন, ও ভাতিজা, তুমি যখন দুনিয়াতে আসছো কেবল ভূমিষ্ঠ হয়েছো মায়ের পেট থেকে, আমি দেখতে পেলাম ভাতিজা মুহাম্মদ তুমি একটা খেজুর পাতার বানানো চারদিকে ঘেরা একটা বেড়ার ঘর, উপরে ছাউনি নাই, ওই ঘরে একটা চৌকি ছিল, সেখানে তোমার দাদা আব্দুল মুত্তালিব বিশ্রাম নিত। সেই ঘরের ভিতরেই তোমাকে, একদিনের শিশু তুমি, সেখানে তোমাকে শোয়ায়ে রাখা হয়েছে। তোমার ডানে বামে ছোট্ট কোল বালিশ দেওয়া, মাথার নিচে পাতলা একটা বালিশ দেওয়া। মুহাম্মদ, তুমি শুয়ে আছো একা একা। আমি দ্রুত আমার মেষ, আমার উঠের পালগুলো ঘরের মধ্যে রেখে, উঠের পালগুলো সব কিছু ঘরের মধ্যে রেখে, আমি সেগুলো উঠের ঘরে রেখে আমি তোমাকে দেখার জন্য দ্রুত তোমার ঘরের দিকে তোমাকে দেখার জন্য ছুটে আসতেছি। হঠাৎ করে দেখি আকাশের চাঁদ কেন জানি হেরে গেছে, আকাশের চাঁদ আমি দেখতে পাই না। এক সময় আমি যখন তোমার বাড়ির, তোমার ঘরের কাছাকাছি চলে আসলাম, এসে দেখি হায় হায়, আকাশের চাঁদ নাই, কিন্তু ওই চাঁদ তোমার ঘরের, তোমার মাথা থেকে মাত্র কয়েক হাত উপরে। তুমি ডান দিকে নাড়াচড়া করো, ডান হাত নাড়াচড়া করো, ডান পাশে থাকা চাঁদ তোমার হাতের সঙ্গে সে লাফালাফি করে। আবার যখন বাম দিকে তাকাও, বাম হাত, বাম পা, হাত পা নাড়াচড়া করো, ডান পাশে থাকা চাঁদ লাফ মেরে সে বাম দিকে তোমার সঙ্গে লাফালাফি করে। আবার যখন ডানে তাকাও, ডান পাশে আসি, বামে তাকাও, বাম পাশে আসে। এমন করে চাঁদ তোমার সঙ্গে খেলা করছিল। আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, ভয় পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি ওদিকে না তাকায় চোখ বন্ধ করে, ভিতরে আমার ভয় কাজ করছিল, আমি দ্রুত তোমার মায়ের ঘরের ভিতরে ঢুকলাম। আমি কাউকে কিছু না বলে কয়েকজনকে সঙ্গে নিয়ে বের হয়েছি। তারপর আমি আর চাঁদ দেখতে পাই নাই। কিন্তু ভাতিজা মুহাম্মদ, আমি তখন কি ভুল দেখছি নাকি? আমি কি ভুল কিছু দেখলাম নাকি? আমার বন্ধু, আমার নবীজি কোনো জবাব না দিয়ে চুপ মেরে থাকলেন কিছু সময়। কারণ হলো, নবীর কাছে তখন জিবরাইল সাল্লাম এসে হাজির। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে মুহূর্তের মধ্যে পাঠায় দিয়া সেদিনের তথ্য নবীকে জানায় দিলেন। আমার বন্ধু, নবীজি এবার জিবরাইল চলে যাওয়ার পর আমার নবীজি এবার চাচাকে বলতেছেন, ও চাচা, মাত্র জিবরাইল আমিন আমার কাছে আসছিল, সেদিনের তথ্য আমাকে জানাই দিয়ে গেল। কি তথ্য ভাতিজা বলো? আমার নবীজি বলছেন, ও চাচা, সে যেদিন আমার জন্ম হলো,
আমার প্রথম দিন জন্মের দিন আমার মা আমাকে দেখা মাত্র মা কান্নায় ভেঙে পড়তো। কারণ হলো একটা সন্তান জন্ম নেবার পর যেই মানুষটা সবচাইতে বেশি খুশি হওয়ার কথা, যেই মানুষটা সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা, সেই মানুষটাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার জন্মের আগে, অর্থাৎ আমার বাবা। আমার বাবাকে আমার মা না দেখতে পেয়ে আমার দিকে যখনই তাকায় বাবার কথা মনে পড়ে যায়, কান্নায় ভেঙে পড়েন। আমার মা আমার কাছে থাকতেই পারে না, দেখা মাত্র মা জ্ঞান হারায় ফেলে। আমাকে কোলে নেওয়া তো দূরের কথা, আর আমাকে কে আদর করবে? আমার চাচি, আমার দাদি, আমার ফুপি, সবাই শুধু আমার মায়ের কান্না থামানোর জন্য, আমার মায়ের জ্ঞান ফেরানোর জন্য সবাই পেরেশান। আমাকে ওই মুহূর্তে দেখার কেউ নাই, খোঁজ নেওয়ার কেউ নাই। ওই মুহূর্তে কিছু সময়ের জন্য আল্লাহ আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়েছিলেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছেন। নবীর জন্মের সময় আল্লাহ তাআলা আসমানের চাঁদকে নবীর খেলনা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে মানুষ যাই চাঁদে, আর আমার নবীর জন্মদিন উপলক্ষে নবীকে সংবর্ধনা জানানোর জন্য আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীকে আল্লাহ কি সম্মান আর কি মর্যাদা নবীকে দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজি প্রথম যুদ্ধে তরবারি নিলেন, যুদ্ধের নাম হলো বদর। কি যুদ্ধ? কথা কয় না, কি যুদ্ধ? বদর যুদ্ধ। নবীজি তরবারি নিছে, আর আমরা শুধু তরবারি যেদিন থেকে ফলায় দিয়ে শুধু তসবিহ নিছি, সেদিন থেকে মুসলমান শুধুমাত্র লাঞ্ছিত, অপমানিত, মুসলমান নির্যাতিত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সেই বদর প্রান্তরে তরবারি নিজে হাতে নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করছেন নবীজি। আমার ভাইয়েরা, সেই প্রথম যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিজয় দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীর জানমালের নিরাপত্তার জন্য এবং নবীকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা কয়েক হাজার ফেরেশতা নবীর সৈনিক বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবী তারা যুদ্ধের সময় ফেরেশতাদেরকে সৈনিক হিসাবে পায় নাই, কিন্তু আমার নবী পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 12টা তো পার হয়ে গেল। আলোচনা কি চালাবো না শেষ করব? কথা তো কিছুই কর না আপনারা। কি চালাবো? চলো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের যে মানে গলার আওয়াজ, একা তো ওয়াজ করা যায় না চাচা, তাই না? একটু আওয়াজ না দিলে ওয়াজ করি কেমনে? লাস্ট আর 20টা মিনিট আমি নবীজির সম্মান এবং মর্যাদা সম্পর্কে কথা বলবো, কিন্তু তার পূর্বে আমি আপনাদেরকে বলবো, যাদের সামনে জায়গা ফাঁকা আছে জায়গাগুলো একটু পূরণ করতে হবে, একটু সবাইকে আগায় আসতে হবে। আসেন একটু কষ্ট করে। ওই যে পিছনে ভাইয়েরা আছেন, সবাই একটু আগায় আসেন। এই যে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন, একটু এখানে আসেন, আসেন একটু আসেন, এই জায়গায় বসে পড়ি। সবাই একটু কষ্ট করে আসুন। ওই যে ভাইয়েরা একটু আসেন না। এই যুবক ভাই, ওই যে মাথায় হাত দিয়ে শুয়ে আছে, ওরা বিয়ে দেন কেউ একটু। আসেন সবাই। আসেন সবাই আসেন। এত সুন্দর জায়নামাজ বিছানো, আপনারা আছেন খেরের ভিতরে পড়ে। মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা কয় না। মা বোনদেরকে নিয়ে কথা বলার দরকার আছে না নাই? আমার দেশে মাদের যে জ্বালা, কয়টা কইতাম। কি ব্যাপার, আপনারা বসেই থাকলেন ওখানে? আহা, হ্যাঁ, যুবকদেরকে নিয়েও তো কথা হবে ইনশাআল্লাহ। যুবকদের শ্রেষ্ঠ আইডলকে মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি গতকালকের মাহফিলে ছিলেন নাকি? আপনার মতো এরকম একজনকে দেখলাম। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আসেন চাচা একটু আসেন না, হেলান দিলে কেমনে আপনার মনোযোগ বাড়বে? বাড়িতে কি শান্তি আছে কন? হ্যাঁ, কোন কি শান্তি কন? শান্তি নাই তো। এই শান্তি কেমনে ফিরবে একটু আলোচনা করি। সম্মানিত ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপরে তিনি রেখেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, নবীজি দুনিয়াতে সমস্ত নবীদের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির মন খারাপ, খাদিজা মারা গেছে, নবীর স্ত্রী, নবীর চাচা আবু তালেব মারা গেছে, নবীর মন খারাপ। আল্লাহ তাআলা নবীর মন খারাপের সময় নবীর মনটা ভালো করার জন্য মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ করিয়েছেন। মেরাজের পূর্বে মক্কা থেকে, হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদ আকসায় আমার নবীকে নিয়েছেন। আর সেই মসজিদ আকসায় সমস্ত নবীদেরকে একত্রিত করে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে একত্রিত করে 2 রাকাত নামাজের একটা সম্মেলন ডাকা হলো। সেই 2 রাকাত নামাজের ইমামতি করেছেন আমার নবী, আর সমস্ত নবী ছিল আমার নবীর কি বলে মুসল্লি। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই নবীকে নিয়ে আমার দেশে কিছু বুদ্ধিজীবী, কিছু আইনজীবী টকশোতে বসে বড় বড় গল্প মারে যে মুহাম্মদ সে নবী, তাকে কি রাজনীতিতে আবার অনুসরণ করা যায়? আবার নবীকে নিয়ে কিছু নাস্তিক পাড়া নাস্তিকরা মন্তব্য করে, আমার নবী তার এতগুলো বউ কেন? নাউজুবিল্লাহ হবেন না? তারা বলে যে মুহাম্মদের এত বউ কেন, এতগুলো বউ কেন? নবীজি তিনি তার মানে একেবারে মানে যৌবনকালে, মানে কড়া যৌবন 25 বছর, ওই সময় নবীজি বিয়ে করেছেন 40 বছরে একজন বিধবা নারীকে। সুবহানাল্লাহ কবেন না? তাহলে নবী যদি নারী পিপাসু হতো, তাহলে নবী তো প্রথম বিয়ে কোন একটা কুমারীকে করতেন, ঠিক না? করছে নাকি? না, আমার নবীজি সব কিছু উম্মতের জন্য উজাড় করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজির প্রথম স্ত্রী মারা গেল। প্রথম স্ত্রীর সঙ্গে আমার নবীজি সংসার করেছেন প্রায় 17 বছর। কত বছর? সম্মানিত 27 বছর সংসার করেছেন নবীজি। তাহলে 27 বছর সংসার করে, এই 27 বছরে আমার নবীজি একটা বিয়েও করেন। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বিবি খাদিজা মারা যাওয়ার পর আল্লাহর হুকুমে তিনি পরবর্তী একাধিক বিয়ে করেছেন। প্রত্যেকটা বিয়ের পেছনে হুকুম ছিল কার? আস্তে কবে না, হুকুম ছিল কার? সুতরাং আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামী জীবন ব্যবস্থা, আইন বিধানকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, সে যত বড় দলের যত বড়ই নেতা হোক, আমরা তাকে চুল পরিমাণ ছাড় দেব না। মুসলমান কারা কারা রাজি আছেন? 2টা হাত, আমি তাদের দেখতে চাই। তাকবীর দেওয়ার কেউ নাই না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আপনি না তো দাঁড়ান, আমার কাজ শেষ হয় না। হাত তুলছেন সবাই, ওই যে চাদরের ভিতরে হাত ঢুকায় রাখছেন। আমি মানুষটা কি কম দেখি, আমার ভিতরে তো পাতলা একটা গেঞ্জি আছে। হাত তুলছেন সবাই, টান টান করেন। চাচা তোলেন একটু, সবাই 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 তোলেন একটু। এই যে ভাই, একটু হাতগুলো উপরে উঠান না। সবাই হাত বরাবর করেন, একবারে করছেন। এবার মুঠ করে বুক বরাবর নিয়ে চলে আসে। আমরা জীবনে বহু নেতার নামে স্লোগান দিই। নেতার নামে স্লোগান দিলে পাবেন একটা বিড়ি, পাবেন 1 কাপ চা, পাবেন একটা পান, তাই না? আবার পেতে পারেন বিরিয়ানি বা 500 টাকার নোট। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিলে কিছু পাবেন না, তবে একটা স্লোগান দিবেন 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আওয়াজ শুনে মনে হচ্ছে খুব একটা খুশি হন নাই আপনারা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার সবাই একটু রেডি থাকেন, গলাটা একটু ক্লিয়ার করেন দেখি। করছেন? আরেকবার সুযোগ দিলাম, গলাটা ক্লিয়ার করেন। করছেন? এবার তাকবীর দিব, হাত উপরে মারতে হবে, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। একসাথে হাত চট করে উপর তুলতে হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আওয়াজই দিচ্ছে না অনেকে। আল কোরআনের আলো।
ঘরে কে জ্বালাইতে কইছে আপনাকে? সংসদে জ্বালাতে হবে। ঘরে জ্বালানোর স্লোগান দেওয়ার কারণে 54 বছর খালি নেতারা চুরি করে গেছে। কথা কয় না, ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন হাদিস যেখানে, আওয়াজ হচ্ছে না, কোরআন হাদিস যেখানে, মমতাজ আপা যেখানে, নারে তাকবীর। খুব কষ্ট হলো নাকি? আর একটু দেওয়া দরকার ছিল, তাই না? যাই হোক, নাস্তিকতা, নির্বাচন, অতিপুরাণের একটি আওয়াজ খোদার তৈরি ছাড়। এই বাংলা ঠাই হবে না, মুসলমানেরা জেগে উঠতেছে। তুলো তুলো আওয়াজ তুলো, জেগে তুমি সামনে চলো, সবাই মিলে একই চলে দাউনে স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, ভূত ভূত যেখানে। নারে তাকবীর। আল্লাহ আমার চাচাকে আরো একবার যেন এই ওসিলায় আজকের এই সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য যেন আরো একবার খানায় কাবার মেহমান বানান। সবাই বলি আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশের যুবকরা কি নামাজ পড়ে? কথা কয় না। মারা কি নামাজ পড়ে? মায়েরা কেউ কেউ পড়ে, কেউ কেউ পড়ে না। যেটা পড়ে না ওইটারে বলতে হবে যে বেনামাজির হাতে আমি আর কোনো রান্না করা খাবার খাবো না। বলার দরকার আছে না? কথা কয় না। আর ভাবিদেরকে বলবো, এলাকার মাদেরকে বলবো, আপনার স্বামী যদি নামাজ না পড়ে বলবেন যে বেনামাজিকে আমি রান্না করে খাওয়াবো না। ঠিক কিনা? যুবকরা যারা বিয়ে করেন নাই, বিয়ে করবেন নামাজি বউ না বেনামাজি? কথা কয় না। নামাজি না বেনামাজি? নামাজি বউ নিতে হবে। কি ঠিক আছে না? নামাজি বন্ধু কখনো আপনার মুখে বিড়ি উঠায় দিবে না। নামাজি বন্ধু কখনো নামাজের সময় ক্যারাম বোর্ডের আড্ডায়, জুয়ার আড্ডায় আপনাকে নিয়ে যাবে না। নামাজি বন্ধু কখনো বলবে না দোস্ত চল একটু, মনটা তো তোর খারাপ, চল একটু হিলি বর্ডারে যাই একটু মাল খায় আসি। আছে না এরকম? কথা কেন আছে না? নামাজি বন্ধু কখনো এইসব বলবে না। আমার বন্ধুগণ, নামাজি বন্ধু কখনো বলবে না দোস্ত দেখ ওই জাহাঙ্গীরের একটা বেটি যাইতাছে হেব্বি সুন্দর, এরকম কয় না? কথা কয় না? নামাজি বন্ধু এসব বলবে না। বেনামাজি বন্ধু আপনার চরিত্র নষ্ট করতে যা দরকার তাই করবে। আমার ভাইয়েরা, নামাজি বন্ধু ধরতে হবে, নামাজি নেতাও ধরতে হবে। কথা কয় না? ঠিক কিনা? নেতা ধরতে হবে। কোন নেতা? নামাজি নেতা। কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, বেনামাজি নেতাগুলো এতদিন দেশ চালালো, প্রায় 54 বছর। আমরা এবার দেখতে চাই নামাজি নেতা। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? 71-এর চেতনা, এই 71-এর চেতনার বলি শুনে শুনে আমার দেশ বহুত পিছায় গেছে। এখন আর 71-এর চেতনা নয়, 71-এর চেতনা একটা মিথ্যা চেতনা। আমার বন্ধুগণ, প্যালেস্টাইনে একটানা 3 বছর ধরে যুদ্ধ চলতেছে। সেই প্যালেস্টাইনে মাত্র একটা শহর, প্যালেস্তিনের একটা শহর গাজা, সেই গাজা শহরে সম্মানিত ভাইয়েরা 3 বছরে কি বলে ইসরায়েলের মোসাদ বাহিনী 3 বছরে এখনো পর্যন্ত 1 লক্ষ মানুষ মারতে পারলো না। আর আমার দেশে 9 মাসের যুদ্ধে মারছে 30 লক্ষ। এর চেয়ে চাপাবাজি আর কিছু আছে?
কথা কয় না। এর চেয়ে চাপাবাজি আর কিছু হতে পারে? আমার দেশের মানুষরা যুদ্ধ করছে, তাদের হাতে অস্ত্র ছিল, ঠিক কিনা? কিন্তু গাজা, প্যালেস্টাইনে তাদের হাতে তো কোনো অস্ত্র নাই, বিনা অস্ত্রে তারা শুধু ঢেল দিয়ে মোকাবেলা করতেছে। আল্লাহু আকবার। তাদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে, নির্বিচারে শেষ করে দেওয়া হচ্ছে। এরপরে 1 লক্ষ সংখ্যা পুরাতে পারে নাই। আর আমার দেশে 9 মাসে 30 লক্ষ, আর ওখানে 3 বছরে এখনো পর্যন্ত 1 লক্ষ করতে পারলো না, মারতে পারলো না। তার মানে বোঝা গেল এই 71-এর এই স্বাধীনতাকে নিয়ে অনেক কাল্পনিক, অনেক মিথ্যা তথ্য আমার দেশে প্রচলিত আছে, ঠিক কিনা? তবে হ্যাঁ, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে অবশ্যই তারা আল্লাহর কাছে সম্মানী হবে, যার ঈমান আছে। কিন্তু কথা হলো 71-এর সেই চেতনাকে নিয়ে অমুকে দোষ করছে, অমুকে এই করছে, অমুকে সেই করছে, এসব দোষাদোষীর রাজনীতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই কোরআনের চেতনা, কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত দেখতে চাই মুসলমান। নারে তাকবীর, হাত নামা। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন আছে যেখানে, আমাদেরকে থাকতে হবে সেখানে। যদি থাকি, দুনিয়াতেও আমরা সফল, আখিরাতেও সফল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বহু যুবক পোলাপান আছে নামাজ পড়তে চায় না, আর হুজুরের কাছে এসে বলে হুজুর দোয়া করেন, আমি বেকার। আছে না এরকম? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যদি তোমার পরিবারে তোমার স্ত্রী যদি নামাজ আদায় করে, বান্দা তুমি তোমার সন্তানকেও যদি নামাজি বানাতে পারো, নিজেও যদি 5 ওয়াক্ত নামাজ দায়িত্ব সহকারে নিয়মিত আদায় করতে পারো, ও আমার বান্দারে জেনে রাখো, লা নাসআলুকা রিজকা, রিজিকের অভাব কি বান্দা টের পাবি না। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। রিজিকের অভাব থাকবে না। ঋণ মুক্ত জীবন এবং অভাব মুক্ত জীবন বান্দা আমি তাকেই দান করব, যার বউ নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে। ওয়াদাকার। সবাই তো কয় না ওয়াদাকার? আমার ভাইয়েরা, আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছে, বান্দা পরিবার নামাজি বানাও, রিজিকের অভাব থাকবে না। আর আমরা কি করি? রিজিকের অভাব দূর করার জন্য লোন তুলে গাড়ি কিনি, কিস্তি দিয়া মোবাইল কিনি, কিস্তি দিয়া, আছে না? লোন তুলে গরু কিনি, লোন তুইলা ব্যবসা বাণিজ্য করি। এক মুরব্বী চাচা করছে কি? চিন্তা করতেছে, বেটানা ঠিক মতো দেখে না, নিজের পায়ে চলবো, নিজে কামাই করব। শেষ বয়সে লোন তুইলা কিনছে একটা গরু। কি কিনছে? কথা কয় না। কি কিনছে? লোন তুলে শেষ বয়সে একটু নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা ফিকির করছে। বেটার খাবে না, বেটার খরচ নিবে না, লোন তুলে একটা গরু কিনছে। ওই গরু গেছে মোড়ে। এবার কিস্তি আলা আসছে, চাচা টাকা দাও, কিস্তি দাও। মুরব্বী বলতেছে, গরু মরছে, এখন কিসের কিস্তি বাবা? কিস্তি আলা আশ্চর্য হয়ে গেছে, আপনার গরু মরছে আমি কেমনে জানি বাবা? তুমি কিস্তি নিছো, কিস্তি দাও। কিস্তি নিতে আসছে, গরু মরছে, আমি যদি মরতাম কি করতি? তাইলে না মাপ ছিল, গরু মরছে মানে আমি মরছি, যা কিস্তি মাপ। কিস্তি দিতে দিতে মানুষের জীবন শেষ। কথা কয় না, ঠিক কিনা? আমার মায়েরা তারা তো কিস্তির উপরই চলতেছে। মহিলা মানুষ কিস্তি তোলে, আবার মহিলাদেরকে আবার এনজিওরা বেশি কিস্তি দেয়। কথা কয় না? এগুলো কর দরকার আছে না নাই? মহিলাদেরকে আবার বেশি কিস্তি দেয় ওরা। আবার কিস্তি পরিশোধ না করতে পারলে অনেক এনজিও আছে কত শত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করছে আল্লাহ জানে। আমি বিশ্বাস করি কোরআনে আইন যদি থাকতো অবশ্য এনজিও আলাদাকে আগে ফাঁসি দেওয়া হতো, ধর্ষণের অপরাধে, জেনার অপরাধে। কথা কয় না, ঠিক কিনা? আমার দেশে জেনা আছে না নাই? কি কন?
এই ডাক্তার ইউনূসের আমলে এই 15 মাসে আমার দেশে ধর্ষণের শিকার হয়েছে 1752 জন নারী। সুবহানাল্লাহ কন, জোরে কন নাউযুবিল্লাহ। 1700 কত জন? 52 জন। সাংবাদিকদের জরিপে আসছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে অন্যদিকে তাকান, কি বলে আফগানিস্তানের দিকে তাকান। তারা প্রায় 4 বছর ধরে রাষ্ট্র চালাচ্ছে কোরআনের আইন দিয়া। এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। 4 বছরে একটা ধর্ষকও ধরা পড়ল না। সুবহানাল্লাহ পড়ে। তবে হ্যাঁ, গত কয়েকদিন আগে একটা খুনি ধরা পড়ছে, একটা খুনি। সেই খুনিকে গ্রেফতার করা হলো। সে একাধারে একসঙ্গে 13 জনকে খুন করছে। কতজন? একই পরিবারের 13 জনকে খুন করছে। লোকটাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকঢোল পিটায়া, মানে ঢাকঢোল তো না, মানে গোটা দেশে একটা সংবাদ মাধ্যম করে সবাইকে জানায় দিয়ে আমার ভাইরাস কি বলে আফগানিস্তানের গভর্নমেন্ট, কি বলে আফগানিস্তানের শরিয়া সম্মত সেই গভর্নমেন্ট সবাইকে ডেকে একটা বিরাট মাঠে প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষের উপস্থিতিতে ওই 13 জন যে সদস্য একই পরিবারের যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরই একটা ছেলে শুধু বেঁচে ছিল। কে বেঁচে ছিল? একটা ছেলে। ছেলেটার বয়স হলো 8 বছর। কয় বছর? 8 বছরের সেই ছেলের হাতে বন্দুক উঠায় দিয়ে 60 থেকে 70 লক্ষ মানুষের সামনে কোরআন দিয়ে ন্যায় বিচার করা হয়েছে। যুবক সেই ছোট্ট ছেলেটার হাতে অস্ত্র তুলে দিয়ে বলা হয়েছে, মার, গুলি কর, হত্যার প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ পড়ে। এটার নাম হলো বিচার। আর আমার দেশে পাথর দিয়া মানুষ মারে, বিচার হয় না, গ্রেফতার হয় না। আমার দেশে গুলি করে মানুষ মারে, বিচার হয় না। এ পর্যন্ত প্রায় হাসিনা পতনের পর, হাসিনার সময় তো ছিলই খুন খারাপি, তার পতনের পরে পর্যন্ত প্রায় 600 জন মানুষ খুনের শিকার হয়েছে আমার দেশে। এই 600 জনের মধ্যে আমার ভাইয়েরা কয়জনের বিচার কার্যকর হলো? কয়জন ন্যায় বিচার পাইলো? একজনও পায় নাই। মানুষের তৈরি করা আইন দিয়া আমার বন্ধুগণ জমিনে খুন, গম, ধর্ষণ, চুরি, ডাকাতি বন্ধ হবে না। মানুষের আইন মূলোৎপাটন করে সময় এসেছে কোরআনটাকে পার্লামেন্টে নিতে হবে। আস্তে খাবেন না, ঠিক কিনা? বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন নেতা সালাউদ্দিন আহমেদ সেদিন এক সমাবেশে বলছে, আমরা যদি বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে মদিনার আইনে, মদিনার সনদে রাষ্ট্র চালাবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কর না কে? বিশ্বাস কি হয় না? বলেন আলহামদুলিল্লাহ। বলছে তো। আবার জামাত ইসলামীর নেতারা বলে, আমরা যদি ক্ষমতায় যাইতে পারি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। আমার বন্ধুগণ, কথা কিন্তু ঘুরে ঘুরে পেছায় একই কথা। মদিনার আইনে রাষ্ট্র চালানো আর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো একই কথা, ঠিক কিনা কন? বিএনপির কথাও সন্তোষজনক, জামাতের কথাও সন্তোষজনক। এই দুইটা দলের মধ্যে যে কোনো একটা দল আগামীতে অবশ্য তারা সরকার গঠন করবে, ক্ষমতায় যাবে, এমন একটা আভাস আমরা পাচ্ছি। তবে কথা হলো, আমরা মূলত 36 দিনের সেই জাগরণী আন্দোলনে, 36 দিনের আন্দোলনে, 36 দিনের সংগ্রামে আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি বাংলাদেশে। কথা কয় না? এবার আমি বিএনপি আর জামাতের ভাইদেরকে বলবো, আপনারা তো বলতেছেন কেউ চালাবেন মদিনার সনদে রাষ্ট্র, কেউ চালাবেন কোরআন দিয়া। আমরাও চাই মদিনার আইনে চলুক বা কোরআনের আইনেই চলুক, কিন্তু চলুক। কিন্তু যদি আপনারা ক্ষমতায় যাওয়ার পর যদি 9-6 করেন, কোরআন দিয়ে বা মদিনার সনদে যদি রাষ্ট্র না চালান, 36 দিন নয়, 36 দিনে যেহেতু 17 বছরের পাকাপোক্ত শক্তিশালী সরকারকে আমরা নামিয়েছি, আপনারা ক্ষমতায় গিয়ে যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালাতে পারেন, অবশ্য 36 নয় 6 দিনে ক্ষমতা থেকে কান ধরে নামানো হবে। আসতে পারবেন না, ঠিক কিনা? আমরা কিচ্ছু আর বুঝি না, আমরা বুঝি শুধু কোরআন। আমরা বুঝি আল্লাহর আইন। মানুষের আইন দিয়ে চলতে পারে না। মানুষ চলবে কার আইন দিয়া? সবাই বলেন কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়া।
আমার নবীজি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। আমার নবী কার আইন দিয়ে রাষ্ট্র চালাইছে? আল্লাহর আইন দিয়ে। কোন খুন খারাপি ছিল সে সময়? ছিল না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমার নবীজি প্রধান বিচারকের চেয়ার ছেড়ে দিলেন। বললেন, ওমর তুমি প্রধান বিচারকের দায়িত্ব পালন করবে। একটানা 2 বছর তিনি প্রধান বিচারকের দায়িত্ব পালন করলেন। 2 বছর পর একদিন নবী এদিকে মারা গেছে। 2 বছর পর একদিন হযরত আবু বকরের কাছে এসে বলছে, আমিরুল মুমিনিন আবু বকর, আমি টানা 2 বছর প্রধান বিচারকের দায়িত্ব পালন করছি। এই ইসলামী ইমারত, এই ইসলামী সরকার, মদিনার রাষ্ট্র আমাকে যে ভাতা দিতেছে, আমি তো বিনা পরিশ্রমে আমি তো এই ভাতা গ্রহণ করছি 2 বছর যাবত। টানা 2 বছর হয়ে গেছে, একটা বিচার আমি করতে পারলাম না। আমি কিসের বিচারক? আমি এই দায়িত্ব থেকে ছুটি চাই। সুবহানাল্লাহ কবেন না? 2 বছর হয়ে গেছে, একটা বিচারও তার কাছে আসে নাই। আমার বন্ধুগণ, কি রাষ্ট্র তারা কায়েম করেছিলেন! মানুষ সেদিন যখন দেখছে কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, মানুষকে খুন করার কথা ভুলে গেছে। সমস্ত গ্যাঞ্জাম সেদিন থেকে কবর হয়ে গেছে। আমার ভাইয়েরা, সেই সোনালী যুগ ফেরাতে হলে কোনো বিকল্প নাই। 71-72 আইন নয়, আইন চালু করতে হবে 1400 বছর পূর্বের আইন, আল্লাহর কোরআনের আইন। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, অনেকেই চিন্তা করতেছে ভোট কিনে নেব, 500 টাকার নোট, 1000 টাকার নোট। আগের যুগে বাপসা ছাড়া হয়তো ওই 1000 টাকার নোটের কাছে ভোট বিক্রি করছে, কিন্তু এই যুগের তরুণ শিক্ষিত ছাত্র সমাজ তারা তাদের ভোটকে বিক্রি করবে না 500-1000 টাকা নোটের কাছে। তার প্রমাণ আমরা পাইছি। কথা কয় না? ঠিক কিনা? আমরা আর কোনো বিক্রি হতে চাই না, আমরা চাই কোরআনের আইন। যদি বিএনপি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায়, আমরা বিএনপির সাথে আছি। যদি জামাত চালায়, আমরা জামাতের সাথে আছি। আমরা জামাত বিএনপি বুঝি না, আমরা কোরআন বুঝি। আসতে কবেন না, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, প্রত্যেক জায়গায় নবীকে আদর্শ হিসাবে মানতে হবে। কাকে আদর্শ হিসাবে মানবো? নবীকে আদর্শ হিসাবে মানতে হবে। আমার নবীজি কি রাষ্ট্র কায়েম করেছেন দেখেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিঝুম পল্লীর দিকে রওনা করছে জনগণের অবস্থা দেখার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে আল্লাহর নামে তাসবিহ পাঠ করছেন আর জনগণের অবস্থা দেখার জন্য বের হয়েছেন। রাত অত্যন্ত গভীর হয়ে গেছে। হঠাৎ করে তার কানে একজন বৃদ্ধা মহিলার কান্নার আওয়াজ তার কানকে ভারী করে তুলল। যত সামনে যায়, বৃদ্ধা মহিলার কান্নার আওয়াজ তো দূরের কথা, ওমর ফারুক আস্তে আস্তে দেখে বৃদ্ধা মহিলার সঙ্গে ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতেছে। তিনি চিন্তা করলেন বিষয় কি। যতই সামনে যায়, কান্নার আওয়াজ আরো স্পষ্ট হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের মধ্যে এত মায়া সৃষ্টি হয়েছে, তিনি খুব দ্রুত গতিতে সামনে আগাচ্ছেন। এক পর্যায়ে তিনি দেখেন খেজুর পাতার বানানো বেড়ার বাড়ি, সেই বেড়া খেজুর পাতা ফাঁকা করে তাকায় দেখে বৃদ্ধা একজন মহিলা, তিনি তার বাচ্চাদেরকে নিয়ে কান্না করছেন। সামনে একটা পাতিল, একটা চুলার উপরে রাখা, সেই চুলার আগুন জ্বলতেছে, একটা পাতিল সেখানে। ওমর ফারুক ভিতরে ঢুকলেন, জিজ্ঞেস করলেন, মা, এত মধ্যরাতে তুমি কান্না করো কেন? আর তোমার বাচ্চাগুলো কান্না করে কেন? বৃদ্ধা মহিলা বলছেন, বাবা, আমি তো তোমাকে চিনি না, কিন্তু যেহেতু জিজ্ঞেস করেছো জবাবটা দিচ্ছি, শোনো। কি জবাব? মহিলা বলছেন, বাবা, আমার স্বামী বহুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার স্বামী ইন্তেকালের পর থেকে আমার পরিবারের হাল আমি নিজে ধরতে পারি নাই, বেহাল দশা, নিজে চলতে পারি না, নিজে খাইতে পারি না। এই সময়, এই মুহূর্তে
প্রায় টানা 4টা দিন চলে গেছে, নিজে তো খাইতে পারি না, বাচ্চাগুলোকে খাওয়াতে পারি নাই। এই যে চুলার উপরে যে পাতিল দেখতেছে, এই পাতিলে মূলত কোনো খাবার রান্না হচ্ছে না। বাচ্চাগুলোকে থামায় রাখছে খাবার রান্নার ব্যাপার কথা বলে, কিন্তু কথা বলে এখানে আছে পাথর, কয়েক টুকরো পাথর, সেখানে আমি ভিতরে ঢুকায় দিয়ে আগুন লাগাই দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ফায়ার এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, আহারে 4 দিন হয়ে গেছে বাচ্চাগুলো না খেয়ে আছে, এমত অবস্থায় এই কঠিন পরিস্থিতিতে আমি কেমনে আল্লাহর সামনে এর জবাব দেব? এই বাচ্চাগুলো না খেয়ে আসি, এর জন্য তো আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, কি জবাব দেব? আমার ভাইয়েরা, আমার বন্ধু, অনেক পর্যায়ে ওমর ফারুক নিজের পরিচয় গোপন করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মহিলাকে বলছেন, মা আপনি আমাকে হয়তো চেনেন না, তবে হ্যাঁ আমি একজন সাধারণ যুবক, আমি আপনার খাবারের ব্যবস্থা করব, আপনি একটু অপেক্ষা করুন। বৃদ্ধা মহিলাকে বাসায় রেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন খাদ্য গোদামে। রাষ্ট্রীয় খাদ্য গোদামের ম্যানেজারকে বলছেন, ও ম্যানেজার, আমার নামে 1 বস্তা আটা এন্ট্রি করো। 1 বস্তা আটা এন্ট্রি করা হলো। ওমর ফারুক বলছেন, আটার বস্তা আমার কাঁধে উঠায় দাও। ম্যানেজার থরথর করে কাঁপে, হায় হায়, আমি কেমনে উঠায় দেব? আমিরুল মুমিনিন একজন অর্ধজাহানের খলিফার মাথায় কেমনে আটার বস্তা তুলে দেই? ওমর ফারুক বলছেন, কি ব্যাপারে দেরি করো কেন? ওই ম্যানেজার বলতেছে, আমিরুল মুমিনিন, কোথায় নিয়ে যেতে হবে আপনি বলুন, আমি নিজের মাথায় করে আমি নিয়ে পৌঁছায় দেব। ওমর ফারুক বলছেন, ও ম্যানেজার, হাসরের ময়দানে আমার গুনাহের বোঝা কি তুমি বহন করবে নাকি? না, যেহেতু তুমি বহন করবে না, তাহলে অবশ্য আমার আটার বস্তা, এই বস্তা আমাকে বহন করতে দাও। ম্যানেজার কাঁপতে কাঁপতে আটার বস্তা আমিরুল মুমিনিনের মাথায় উঠায় দিয়েছে। আটার বস্তা নিয়ে আমিরুল মুমিনিন বৃদ্ধা মহিলার কাছে গেলেন, আটার বস্তা দিয়ে দিলেন। ওই বৃদ্ধা মহিলা কি আটার বস্তা দিয়া বলছেন, মা আপনার কখন আটা লাগবে? আপনি যখনই আটা ফুরায় যাবে, আপনি মদিনার রাষ্ট্রীয় খাদ্য গুদামে আপনি যাবেন, সেখানে যাবেন, ওখানে আমি থাকবো, আশেপাশে আমি ওখানে থাকি, দেখা হয়ে যাবে। আপনি বললে আপনার নাম সেখানে দেওয়া আছে, আপনার নাম বললে সেখানে আপনাকে আটার বস্তা দিয়ে দেবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক সেখান থেকে চলে আসলেন। বেশ কিছুদিন পর বৃদ্ধা মহিলা, তার আটা শেষ হয়ে গেছে, তিনি চলে গেছেন সেই মদিনার রাষ্ট্রীয় খাদ্য গুদামে। যাওয়ার পর তিনি দেখেন, হায় হায়, ওই যে সেদিন রাতে যে যুবকটা আটার বস্তা মাথায় করে দিয়ে গেছে, সেই যুবকটাই এখানে। একজনের জিজ্ঞেস করছে, এই যুবকের পরিচয় কি? ইনি হলো আমিরুল মুমিনিন ওমর ফারুক। বলা মাত্র বৃদ্ধা মহিলা শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভয়ে থরথর করে কাঁপে। হঠাৎ করে ওমর ফারুকের নজর পড়ে গেছে বৃদ্ধা মহিলার দিকে। ওমর ফারুক আটার আর একটা বস্তা নিয়ে বৃদ্ধা মহিলাকে দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা হাতে উঠায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বৃদ্ধা মহিলার মনটা দারুণ খুশি হয়ে গেছে। আমিরুল মুমিনিনের মাথায় হাত রেখে দোয়া পড়ে দিলেন, বাবা, তোমার মতো নেতৃত্ব যতদিন পৃথিবীতে থাকবে, একটা মানুষ না খেয়ে মরবে না। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আর আমার দেশের নেতাদের কাজ হলো শুধু নিজের পেট ভরানো, কথা কয় না, ঠিক কিনা? 4টা ছেলে আল্লাহ তাআলা দান করেছেন। 4 মেয়ের বাবা আমার নবী ছিলেন, কিন্তু 4টা ছেলের মধ্যে 4 ছেলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কেউ বাঁচে নাই। একটা ছেলে দীর্ঘ সময় বেঁচে ছিল, সেই দীর্ঘ সময়টা হলো মাত্র 3 বছর। কোন কোন বর্ণনায় আসছে 2.5 বছর। দুধই ছাড়তে পারে নাই, মারা গেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত অল্প সময় বেঁচে ছিল, তার নাম হলো ইব্রাহিম, নবীর 3 নাম্বার সন্তান। সেই সন্তানটাও মারা গেছে। আমার নবীজি হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্তান, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সন্তানের নাম রেখেছিলেন ইব্রাহিম। 3 নাম্বার পুত্র। সেই ইব্রাহিমের কবরের পাশে গিয়া আমার নবীজি একদিন কান্না করছেন। আব্দুর রহমান বিন আউফ
নবীকে বলছেন, ওগো নবী, আপনি তো বারবার নিষেধ করেন কারো আত্মীয় স্বজন যদি মারা যায় আপনি তো কান্না করতে বারণ করেন, কিন্তু আপনি নিজে সন্তান হারিয়েছেন, আপনি কান্না করেন কেন? সুবহানাল্লাহ কবেন না? নবীজি বলেন, আব্দুর রহমান বিন আউফ, আমি আমার ইব্রাহিমের জন্য কান্না করি না। ওরে আব্দুর রহমান বিন আউফ, আমার সন্তান ইব্রাহিম তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় নিয়েছেন। নবী বলেন, আমার খাদিজা পরপর 4টা মেয়ে 4টা ছেলে জন্ম দিতে নিয়ে তিনি দারুণ কষ্ট করেছেন, দারুণ পরিশ্রম করেছেন, বহু যন্ত্রণা সহ্য করেছেন আমার সন্তানগুলো জন্ম দিতে নিয়ে। কিন্তু আমার এই ইব্রাহিম, সে আমার কাছে দীর্ঘ সময় ছিল, দীর্ঘ সময় আমি তাকে আদর করেছি, তার প্রতি আমার মায়া লেগে গেছে, আমি তার জন্য কান্না করি না। তবে আমি আমার স্ত্রী এই ইব্রাহিমের মা আমার বিবি খাদিজার জন্য আমি কান্না করি, যেন আমার খাদিজাকে আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী খাদিজার জন্য কান্না করেছেন, অথচ খাদিজা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ যাকে সালাম দিয়েছে তার গুনাহ মাফের জন্য আমার নবীজি কান্না করেছেন। আর আমরা কি বড় আল্লাহওয়ালা হইছি, আমরা মারা গেলে, আমরা আমাদের বাপ মা মারা গেলে আমরা দোয়াই করতে চাই না। এরকম আছে না নাই বলেন? কথা বলেন, আছে না? আহারে আমরা চিন্তা করি 2-1 দিন দোয়া খায়ের করলে, মিলাদ দিলেই মনে হয় জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মোটেও এরকম চিন্তা করা যাবে না। যত দোয়া করবেন আপনার সেই প্রিয়জন আপনজনের সম্মান যিনি বাড়াবে, চিৎকার মেরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাকে আল্লাহ তাআলা কখন সালাম দিয়েছেন? যখন কিনা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নবীর বিরুদ্ধে বিভিন্ন কটু কথা কাফেররা বলতো। একদিন খাদিজা ক্ষিপ্ত মেজাজ নিয়া মক্কার সমস্ত সর্দারদেরকে ডাকছে, সমস্ত নেতাদেরকে ডেকে আম্মা জান খাদিজা নবীর স্ত্রী সমস্ত নেতাদেরকে বলতেছে, শোনো নেতৃবৃন্দ, এই আরব মক্কা নগরী জুড়ে সবচাইতে সুদর্শন, সবচাইতে সুন্দর যুবক কেউ আছে না? হ্যাঁ আছে। কে? মুহাম্মদ তোমার স্বামী। 2 নম্বর প্রশ্ন হলো, এই আরব ভূখণ্ডে তোমরা সচক্ষে কি এমন কোন সুন্দর আদর্শবান কোন যুবককে দেখেছো নাকি? আদর্শবান কেউ আছে নাকি? হ্যাঁ আছে। কে সে? তোমার স্বামী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়ে। তোমার স্বামী মুহাম্মদ সবচেয়ে সুন্দর, তোমার স্বামী মুহাম্মদ সবচাইতে আদর্শবান একজন মানুষ। আম্মা জান খাদিজা বলছেন, ও মক্কার লিডাররা, তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন, এ আরব ভূখণ্ড জুড়ে সত্যবাদী কেউ আছে নাকি? হ্যাঁ আছে। কে সে? তোমার স্বামী মুহাম্মদ। আল্লাহু আকবার। 4 নম্বর প্রশ্ন, আমার স্বামী মুহাম্মদ যেই বংশে জন্মগ্রহণ করেছে, এই বংশের কোনো বদনাম আছে নাকি? না। এই গোটা আরব ভূখণ্ড জুড়ে সবচাইতে প্রভাবশালী সম্মানী বংশের নামটা কি? কুরাইশ বংশ। তোমরা কি জানো আমার স্বামী কুরাইশ বংশের সন্তান? জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা প্রশ্ন করছেন। 4 নম্বর প্রশ্ন হলো, ও মক্কার কাফের সর্দাররা, শোনো, এ আরব ভূখণ্ড জুড়ে, এ আরব গোটা আরব ভূখণ্ড জুড়ে গরিব দুঃখীদেরকে নিয়ে সবচাইতে বেশি কে চিন্তা ফিকির করে? তোমার স্বামী মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার মক্কার নেতৃবৃন্দ তারা বলতেছে, ও খাদিজা, সব ঠিক আছে, কিন্তু এ আরব ভূখণ্ড জুড়ে তুমি হলো সবচাইতে বড় সম্পদশালী, আর মুহাম্মদের কোনো সম্পদ নাই, সুতরাং মুহাম্মদের সঙ্গে তোমার মানায় না, তোমার সঙ্গে মুহাম্মদ যায় না, এটা মানায় না। এবার খাদিজা বলতেছে, শোনো, তোমরাই যেহেতু স্বীকার করলে, নিজে মুখে বললে আরব ভূখণ্ড জুড়ে সবচাইতে সম্পদশালী নাকি আমি, সবচেয়ে বড় ব্যবসায়ী নাকি আমি, তাহলে এবার তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম, আমার যত সম্পদ আছে আমি সব কিছু আমার স্বামী মুহাম্মদের নামে লিখে দিলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র আমার বন্ধুগণ কাফেরদের মুখে চুনকালি পড়ে গেল। আম্মা জান খাদিজা
প্রত্যেক দিনের ন্যায় তিনি এবার ছুটে চলেছেন সেই জাবালে নূর পাহাড়ের দিকে, যেখানে আমার নবীজি হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকতেন। সেই গুহায় মাত্র একজন মানুষই দাঁড়াতে পারে। ছোট্ট একটা গুহা, 2200 মিটার উচ্চতা বিশিষ্ট বিশাল পাহাড়, সিঁড়ি নাই, ওঠার ব্যবস্থা নাই। কিন্তু খাদিজা বহু পরিশ্রম করে প্রত্যেকটা দিন সেখানে উঠতেন। একটানা আম্মাজান খাদিজা মক্কা থেকে জাবালে নূর পর্বত পর্যন্ত 11 কিলোমিটারের রাস্তা তিনি হেঁটে হেঁটে যেতেন। আবার 2200 মিটার উচ্চতা উপরে তিনি কষ্ট করে উঠতেন। একদিন আম্মাজান খাদিজা উঠতে নিয়া পিছলে পড়ে আম্মাজান খাদিজার পায়ের বৃদ্ধাঙ্গুলের এই নখটা উপড়ায় গেছে। ব্যথার যন্ত্রণায় আম্মাজান খাদিজা কান্না শুরু করছে। তারপরও হাল ছাড়েন নাই, বড় পরিশ্রম করে কষ্ট করে রক্ত ঝরে, রক্ত ফেনকে দিয়া বের হয়, বড় কষ্ট করে উপরে উঠছে। নবীকে বুঝতে দেয় নাই যে পায়ের বৃদ্ধাঙ্গুলের নখটা উঠে গেছে। নবীকে বুঝতে দেয় নাই, কারণ নবীজি কষ্ট পাবে শুনলে। বড় কষ্ট করে উপরে উঠছে। ওঠার পর আমার নবীজিকে বলতেই দেয় নাই, বলেই নাই, বুঝতেই দেয় নাই। নবীকে খাবার দিয়ে দ্রুত আম্মাজান খাদিজা নিজের ব্যস্ততা দেখায় বলছেন, ওগো নবী, বাচ্চাগুলোকে দেখতে হবে, খাবার দিতে হবে, আজকে তাড়াতাড়ি যাব। এই বলে যেই না আসতেছে, নবীকে আল্লাহ আগেই সব জানিয়ে দিয়েছেন। নবীজি সঙ্গে সঙ্গে পেছন থেকে ডেকে বলছেন, ও খাদিজা, কই যাও? তোমার পা তো প্রচন্ড ব্যথা, পা এদিকে নিয়ে আসো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজা আশ্চর্য হয়ে গেছে, নবীজি বুঝলো কেমনে? আমার বন্ধুগণ, সামনে গেছে নবী, মুখের লালা মোবারক লাগাই দিছে, ব্যথা নিবারণ হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ও খাদিজা, এখানে আমার জন্য খাবার নিয়ে আসার পূর্বে তুমি মক্কার সর্দারদের সঙ্গে তুমি যে বিতর্ক করেছো, তাদের সঙ্গে যে তর্ক করেছো, আর তাদের সামনে যে বলে দিয়েছো আমাকে নাকি তোমার সমস্ত সম্পদ তুমি আমার জন্য উৎসর্গ করছো, এই খবর আল্লাহ আমাকে জানিয়েছেন। আর জানিয়েছেন আল্লাহ তোমাকে নিজেই, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। আম্মাজান খাদিজা হাউমাউ করে কান্না শুরু করছে। আল্লাহু আকবার। এরকম সম্মানী একজন নারী, তার জন্য আমার নবী দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মারা গেছে, নবী তার কবর জিয়ারত করতেন। প্রত্যেকটা দিন তার কবরের পাশে গিয়ে নবীজি দোয়া করতেন। আমরা এই জন্য কবর জিয়ারত করবো তো ইনশাআল্লাহ। কবর জিয়ারত করলে গুনাহ থেকে বেঁচে থাকা যায়, পাপ কাজ থেকে বাঁচা যায়, গুনাহ কম হবে আপনার দ্বারা বেশি বেশি কবর জিয়ারত করলে। আমরা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লাস্ট আরেকটা কথা বলেই শেষ করব। আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন। যখন কিনা কাফেররা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 4টা ছেলে দিয়েছে, 4টায় আবার নিয়েছেন ছেলে সন্তান, সব শেষ। মুহাম্মদের আর তো কোনো বংশের কোনো বাতি থাকলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো নির্বংশ। এরকম করে তারা যখন নবীকে নিয়ে টিটকারি মারে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীর উপরে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরা কাউসার। সূরার নাম কি বলেন? সবাই তো কয় না সূরার নাম কি? কাউসার। সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারটা কি? হাউজে কাউসার এমন একটা হাউজ যার পানি পান করা মাত্র মানুষের 70,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ কবরে 1000 বছর কবরে থাকার পর মানুষ পেরেশান হয়ে যাবে। হাউজে কাউসারের পানি যে নবীর হাতে পান করতে পারবে, 40,000 বছরের সমস্ত ক্লান্তি, সমস্ত দুশ্চিন্তা মুহূর্তেই দূর হয়ে যাবে। আমার বন্ধুগণ, সে হাউজে কাউসারের পানি না পান করে কেউ জান্নাতে যাবে না, কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আর সে হাউজে কাউসারের মালিক আমার নবীকে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার, বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের নামে আপনি ইবাদত করুন, আপনি আপনার রবকে সিজদা দেন, সালাত আদায় করুন, আপনার রবের প্রশংসা আদায় করুন। আর জেনে রাখেন যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে বলে আপনার কোনো বংশের বাতি নাই, আপনার ছেলে না, আপনি লেস কাটা, জেনে রাখেন যারা আপনাকে লেস কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম আপনার হয়ে, তারাই মূলত নির্বংশ আর লেস কাটা। আল্লাহু আকবার। আবু জেহেলের বংশ কি আর আছে নাকি? কথা কয় না, আছে? আবু জেহেলের বংশ নাই, কিন্তু নবীর বংশ আজও আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কাফেররা নবীকে নিয়ে টিটকারি মারে, নবীকে নিয়ে তিরস্কার করে, আর আমার আল্লাহ নবীর হয় তাদের বিরুদ্ধে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছেন। সুতরাং সেই নবীর জীবন আদর্শ আমাদের ফলো করার দরকার, আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে নবীর শাফাত আমাদের নসিবে জুটায় দিক। মৃত্যুর আগে সেই নবীর রওজা সচক্ষে দেখার তৌফিক দান করুক, এবং নবীর রওজায় গিয়ে নবীকে বারবার সালাম দেওয়ার তৌফিক দান করুক। সবাই চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। যেখানে মদিনার মেম্বার, যেখানে খতিব সাহেব খুতবা দেয়, ওই খুতবা দেওয়ার জায়গা আর নবীজির যে কবর, এই মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। নবী বলেন এই গোটা পৃথিবী জুড়ে এই জায়গাটুকুই হচ্ছে জান্নাতের অংশ। সুবহানাল্লাহ বলেন। আর এর ভিতরে যে ঢুকলো সে যেন যেমন তেমন জায়গা নাই, সে জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ, আর একটু আস্তে কর। আর এই রিয়াজুল জান্নার ভিতরে ঢুকে যে নবীকে সালাম দেবে, তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। কারা কারা গেছেন মদিনায়? হাত উঠান দেখি একটু, উঠান না একটু। একজন। মদিনায় গেছেন কারা কারা? মক্কা মদিনা ও হজ উমরা করছেন? একজন, দুজন, আর কে? ও এখানে তিনজন, চারজন, পাঁচ, ছয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আমরা প্রায় 6 জন। আমিও সেপ্টেম্বরে গিয়েছিলাম। আর যারা আমরা যেতে পারি নাই, প্রাণ উজাড় করে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ অন্তত এই এলাকার মা বোনদেরকে সহ আমার ভাইদেরকে সবাইকে আল্লাহ যেন সেই রিয়াজুল জান্নাতে জীবনে একবার হলেও 2 রাকাত নামাজ আদায় করে নবীকে সালাম দেওয়ার তৌফিক দেন। সবাই চিৎকার মেরে আমিনও কইতে পারবেন না? তো জোরে করে আমিন।